মেয়েরা মানিয়ে নিয়ে আর মেনে নিয়ে চলতে পারলে সংসার জীবনটা অনেক সুখের হয়। হ্যাঁ, এটাই বাস্তব। যেসব আপুরা সংসার করছেন তারা অবশ্যই জানেন কম বেশি প্রতিটা সংসারেই খুনসুটি থেকে থাকে। আর সেটা যদি আপনি মানিয়ে নিয়ে চলতে পারেন তাহলে আপনি বাস্তব জীবনে বা সংসার জীবনে অনেক সুখী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের ছোট্ট একটি ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো এটা ছিল বেশ 2-3 দিন আগের ভিডিও, সকালের ভিডিওটা। তো সকালবেলা উঠে দেখি প্রায় 7:30 বাজে, বাইরে কুয়াশাচ্ছন্ন মেঘে কুয়াশায় ঢাকা চারিদিক, কিন্তু কোনো ঠান্ডা ছিল না। মা ছেলে একটু ছাদে চলে আসি লাবিব আব্বু অফিসে যাওয়ার পরে। লাবিব প্রচুর কান্নাকাটি করতেছিল, তাকে ছাদে ঘুরাইতে নিয়ে আসি, কান্নাটা যেন থামে। তারপরেই তো পরের দিন থেকে আবার ভিডিওটা শুরু করি। সেদিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সন্ধ্যায় উষুম গরম দুধ খেয়ে নিচ্ছিলাম। দুধটা খেতে মোটেও ইচ্ছে করে না, তো ইদানিং প্রেশারের খুব প্রবলেম দিচ্ছে, যার কারণে দুধটা খাওয়া। তারপরেই তো আবার কিছুক্ষণ পরে চলে আসি সন্ধ্যার নাস্তা করতে। জেলি পাউরুটি দিয়ে এখানে নাস্তাটা করে নিচ্ছিলাম। আসলে কি সময়ের অভাবে আর কাজের ব্যস্ততা বা বাচ্চাটা নিয়ে সময় হয়ে ওঠে না নিজের প্রতি খেয়াল রাখা বা নিজের যত্ন নেওয়া। মাঝে মাঝে না একঘেয়েমি হয়ে যায়, আসলে কোনো কিছুই ভালো লাগে না। আপনাদের সাথে চেষ্টা করি নতুন কিছু ভিডিও দেওয়ার, যেহেতু গৃহিণী ঘরের মধ্যেই থাকা হয় বেশিরভাগ সময়, সেই জন্য চেষ্টা করি রান্না ডেলি ব্লগ ভিডিওগুলো দেওয়ার। আমার পেজটা যেহেতু ডেলি ব্লগের, জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করে সাথে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই তো নাস্তা করে চলে আসছি, সন্ধ্যার নাস্তা করে রাতের রান্না করার জন্য। এখানে ডাল আলু চচ্চড়ি করে নিয়েছি, আর এইভাবে ডাল চচ্চড়িটা খেতে বেশ মজা হয়। কোন কোন আপুরা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। তবে এর সাথে টমেটো মাখা দিলে আরও বেশি ভালো লাগে, তবে টমেটোটা ছিল না বাসায়। এখানে আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সাথে স্বাদমতো লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মেখে আমি ডালটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। আর এই তো এদিকে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছিলাম। শুধু ডাল চচ্চড়িতে ভাতটা খাওয়া হবে না, আর অনেক দিন পরে মাছ ভাজাটা খাচ্ছি। আসলে মাছ ভাজাটা খেতে খুব ভয় লাগে। মাছ ভাজাটা খুব পছন্দের একটা খাবার যদিও, কিন্তু কোনো একটা প্রবলেম হয়েছিল এর আগে মাছ ভাজা খেয়ে, তারপর থেকে একটু ভয় কাজ করে ভাজা মাছটা খেতে। যাই হোক, অনেকদিন পরে তারপরও সাহস করে মাছটা ভেজে নিচ্ছিলাম, আর খুব কড়া করে মাছটা ভেজে নিচ্ছিলাম। লাবিব আব্বু আস্তে আস্তে অনেক রাত হবে, সে আবার মাছ ভাজা খেতে চায় না, কিন্তু ওই যে কিছু করার ছিল না, ঘরে সেই কোনো রকমের সবজি ছিল না যে রান্না করবো, আর ভুনা খেতেও ইচ্ছে করতেছিল না, যার কারণে শর্টকাট ভেজে নিয়েছি। এই তো এইদিকে মা ছেলে খাবার খেতে বসে গিয়েছি। আমার ছেলে মাছ খেতে খুব বেশি পছন্দ করে, তো ওকে ভাত দিয়ে মাছ খাওয়িয়ে দিচ্ছিলাম, তারপর আমি খাচ্ছিলাম আর কি। তো এখানে আলুর তরকারিটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, আলু চচ্চড়িটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।